আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের মোটরসাইকেলের যেই চেইন রয়েছে, ড্রাইভ চেইন, এই চেইনের মেয়াদ আসলে কত কিলোমিটার পর্যন্ত, অথবা কখন আমরা বুঝবো আমাদের যেই ড্রাইভ চেইনটা রয়েছে এই ড্রাইভ চেইনের মেয়াদটা শেষ হয়ে গেছে বা এখন আমাদের চেইনটা পরিবর্তন করতে হবে। এই বিষয়টা আমরা কিভাবে বুঝবো, এটাই হচ্ছে আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। তো প্রথমেই আমি আপনাদেরকে একটু চেইনের অবস্থা দেখাই। দেখেন, আমার এই গাড়িটা অলরেডি 30,000 কিলোমিটার চলেছে এবং 30,000 কিলোমিটার চলার পরেও এখনও আমার গাড়ির যে চেইনটা, এটা স্টকের চেইনটাই রয়েছে। তবে এখন আমার গাড়ির এই চেইনটা পরিবর্তনের সময় এসে গেছে। তো চেইন কখন পরিবর্তন করবেন এটা বুঝতে গেলে সবার প্রথমে জানতে হবে চেইনের প্রকারভেদ। বাজারে এখন যেই ধরনের মোটরসাইকেল পাওয়া যায়, সব ধরনের মোটরসাইকেলে মোটামুটি দুই ধরনের চেইন পাওয়া যায়। একটা হচ্ছে ও রিংযুক্ত চেইন, আরেকটা হচ্ছে ও রিং ছাড়া চেইন। তো আমাদের এই সকল গাড়িতে যেই চেইনটা থাকে এই চেইনটা হচ্ছে ও রিং সিস্টেম চেইন। মানে চেইনের যে প্রত্যেকটা ঘাটের এই জায়গাটাতে একটা করে রাবার দেওয়া থাকে। তো ও রিং মানে হচ্ছে একটা এক্সট্রা রাবার দেওয়া। এই ও রিং চেইন যদি হয় তাহলে সেই চেইন সচরাচর লম্বা হয় না, কিন্তু যেই ধরনের চেইনগুলোতে ও রিং থাকে না এই ধরনের চেইনগুলো ঘন ঘন লম্বা হয়ে যায় এবং চেইনকে অ্যাডজাস্ট করে সঠিক করে নিতে হয়। তো অনেক সময় দেখা যায় আপনারা যারা ও রিং ছাড়া চেইনগুলো ব্যবহার করেন সেই চেইনগুলো লম্বা হতে হতে এখানের যেই ব্যাকের যে চেসিস, এই ব্যাক চেসিসের এখানে যে স্টিক রড, এই রডটা মানে পিছনের দিকে আস্তে আস্তে সর্বোচ্চ লেভেল পর্যন্ত চলে আসে। তারপরেও আর কোনো জায়গা থাকে না পিছনে নেওয়ার। তখন যেগুলোতে ও রিং থাকে না সেগুলোতে কি করতে হয়, চেইনের ঘাট কেটে অনেক সময় মিস্ত্রিরা ছোট করে দেয়, 1 গাঁট বা 2 গাঁট ফেলে দেয়। তো এইভাবে করে করেও অনেকে চালান। চেইনগুলোতে ও রিং থাকে মানে রাবার থাকে, রাবারযুক্ত চেইনগুলো সচরাচর লম্বা কম হয় এবং এগুলোর মেনটেনেন্স কম করলেও চলে। কিন্তু মাঝে মধ্যে সব চেইনই আপনি ও রিংযুক্ত চেইন ব্যবহার করেন অথবা ও রিং ছাড়া, রাবার ছাড়া যে চেইন ব্যবহার করবেন, উভয় ক্ষেত্রে আপনাকে চেইনের সঠিক মেনটেনেন্সের জন্য লুব্রিকেট করে রাখতে হয়। তো একটা সময় হয় কি 10,000, 20,000, 30,000 কিলোমিটার চালানোর পরে এই চেইনের টেম্পারও শেষ হয়ে যায়। তো চেইনের যখন টেম্পার শেষ হয়ে যাবে, প্রথমত আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে আপনার চেইন লম্বা হতে হতে পিছনের দিকে আর যাবে না, মানে সর্বোচ্চ লেভেলে চলে আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে চেইনের ভিতরের যে রোলারগুলো থাকে, একটু আপনাদেরকে দেখাই। এই যে রোলারগুলো দেখেন, এই যে আমি একটু এখানে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই জায়গাটা একটু দেখার চেষ্টা করেন। দেখেন এই যে আমার এই রোলারগুলো, প্রত্যেকটা রোলার দেখেন আমি হাত দিতেছি বুড়ো মানুষের দাঁতের মতো কিন্তু লড়তেছে। ঠিক আছে, আমি হাত দিতেছি, এখানে বুড়ো মানুষের দাঁতের মতো লড়তেছে। প্রত্যেকটা কি বলে এটাকে, ঘাট, প্রত্যেকটা ঘাটই কিন্তু এইভাবে কিন্তু লড়বে। হ্যাঁ, তো যখন দেখবেন এই ভিতরের রোলারগুলো একেবারে ঢিলা হয়ে গেছে এবং এই রোলারগুলো ঝকঝক করবে এবং আপনি যখন গাড়িটা চালাবেন তখন চেইন থেকে কিস 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 এরকম আওয়াজ আসতে থাকবে, তখনই মনে করবেন আপনার চেইন পাল্টানোর জন্য প্রস্তুত। মানে চেইন, এখন যে চেইনটা আছে এই চেইনটা দিয়ে আর চালানো সম্ভব না। কারণ এই ধরনের চেইনটা যখন আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, রাস্তার ভিতরে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং চেইনের দুর্ঘটনা কিন্তু ভয়ঙ্কর লেভেলে হয়ে থাকে। আর বিশেষ করে যারা স্পোর্টস বা বড় বাইক ব্যবহার করেন, স্পোর্টস বাইক ব্যবহার করেন, তাদের বাইকে খেয়াল করবেন চেইনের কোনো বক্স থাকে না, কাভার থাকে না। এই চেইনের কাভার না দেওয়ার কারণ হচ্ছে এটা, যদি কোনো কারণে এই ধরনের চেইনগুলো রানিংয়ের ভিতর ছিঁড়ে গেলে যাতে চেইনটা বেরোয়ে যায়। হ্যাঁ, এই জন্য মূলত এগুলোতে কাভার দেওয়া থাকে না। তো আপনারা সব সময় ফিজিক্যালি হাত দিয়ে টেস্ট করবেন এই যে চেইনের ভিতরের যে রোলারগুলো, এই রোলারগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এই যে দেখেন প্রত্যেকটা রোলার মানে একেবারে দেখেন একেবারে ঝকঝক করতেছে। এই দেখেন এই হ্যাঁ, প্রত্যেকটা বুড়ো মানুষের দাঁতের মতো নড়তেছে। তার মানে আমার এই চেইনের মেয়াদ এখন শেষ, আমাকে চেইনটা পরিবর্তন করতে হবে। তো অবশ্যই আপনারা যারা গাড়ি রাইড করেন, গাড়ি যারা চালান, তারা অবশ্যই এই চেইনের বিষয়টা বিশেষ গুরুত্ব দিবেন। অল্প কয়টা টাকার জন্য নিজের জীবনকে হুমকির ভিতরে ফেলবেন না। এছাড়াও আপনারা যখন দেখবেন আপনাদের গাড়ি চালানোর সময় প্রচুর পরিমাণে চেইনে নয়েজ করতেছে এবং ঘন ঘন চেইন লুজ হয়ে যাচ্ছে, তারাও কিন্তু দ্রুত এই চেইনটাকে পরিবর্তন করে নেবেন।
আর হচ্ছে যতদিন পর্যন্ত না ছিঁড়ে ততদিন পর্যন্ত আপনার অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই, এবং এই অপেক্ষা করতে গেলে আপনার জীবনের উপরও এটা বড় একটা হুমকি তৈরি করতে পারে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।